আজকে একটা নাস্তার রেসিপি করব ডিম ময়দা এবং দুধ দিয়ে। আর সেই জন্য এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, আর এখানে আমি দুটো ডিম দিয়ে দিব। ডিম দুটো ফিটে নিতেছি ভালো করে। এখানে 100 গ্রাম দুধ দিয়ে দিলাম। এটা গরুর দুধ, এটা জাল করা ছিল। স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম। ডিম দুধ আর লবণটাকে ভালো করে বিট করে নিয়েছি। আর এখানে ময়দা দিয়ে দিব, 1 কাপ ময়দা দিয়ে দিব। এখানে 1 চামচ দিয়ে দিচ্ছি বেকিং সোডা। ময়দা ডিম আর দুধটাকে খুব ভালো করে বিট করে নিলাম। একদম দেখেন একদম স্মুথ একটা ব্যাটার হয়েছে। এবার কিছু সবজি দিয়ে দিব। লাল ক্যাপসিকাম এখানে আছে কিছুটা, 2 চামচ হবে। সবুজ ক্যাপসিকাম 3 চামচ। আর টমেটো নিয়েছি 2 চামচ। এটা বিচি ফেলে টমেটোটা নিয়েছি। আর আপনাদের পছন্দ অনুসারে সবজি দিতে পারেন। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি, আর এমন একটা ব্যাটার হয়েছে। এটা কিন্তু হয়ে গেল, এটা এক সাইডে আমি রেখে দিচ্ছি। আমি একটা বেকিং ট্রে নিয়েছি আর বাটার পেপারটা দিয়ে দিয়েছি, আর এটা এখন ঢেলে দিচ্ছি কারণ এটা বেক করব। এখানে আমি ব্ল্যাক পেপার কিছুটা ছিটিয়ে দিচ্ছি। এটা আপনার চুলায় তৈরি করতে পারেন আর ওভেনেও করতে পারেন। আমি ওভেনেই করব। এখানে আধা চামচের মতন আমি ব্ল্যাক পেপার দিয়ে দিলাম। এক চিমটে দিয়ে দিলাম অরিগ্যানো। চিজ দিয়ে দিব। আমি 10 মিনিটের জন্য ওভেনটাকে প্রিহিট করে নিয়েছি, আর এটা 180 ডিগ্রি সেলসিয়াসে 25 থেকে 30 মিনিটের জন্য বেক করতে দিয়ে দিব। এখন 30 মিনিট পর আমি আসলাম, আর এটা মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। খুব হেলদি একটা রেসিপি। আপনার বাচ্চার জন্য, আপনি নিজেদের জন্য এটা অবশ্যই তৈরি করতে পারেন। আর যদি ভালো লাগে আমার রেসিপিটি, তাহলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই দোয়া করি। আল্লাহ হাফেজ। আজকের একটা নাস্তার রেসিপি করব, অসাধারণ মজার একটি নাস্তা। তেলটা গরম হয়ে গেছে, আর এখানে আমি 2টো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখানে আদা রসুনের পেস্ট 1 চামচ দিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে হলুদ, মরিচ আর ধনিয়া আর জিরার গুঁড়া সব আধা চামচ করে। এখানে মুরগি কিমাটা আছে 200 গ্রাম, সেটা দিয়ে দিলাম। এটা আমি বাসায় করে নিয়েছি। কোনো পানি দেওয়া লাগবে না, কারণ কিমা থেকে কিছুটা পানি অবশ্যই উঠবে। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখানে আমি পেঁয়াজ পাতা কিছুটা দিয়ে দিচ্ছি। কোয়াটা চামচ দিয়ে দিচ্ছি গরম মশলাটা। এটা হয়ে গেছে, এটা আমি নামিয়ে নেব। পানি নেই দেখেন, কোনো পানিটা শুকিয়ে গেলেই হবে। এখানে প্রায় 250 গ্রাম সিদ্ধ আলু নিয়ে নিয়েছি, আর আলুটা সিদ্ধ করার সময় আমি লবণ দিয়েছিলাম, এজন্য আর লবণ দেওয়া লাগবে না। যাই হোক, ভালো করে সিদ্ধ করে নিতে হবে যাতে কোনো দানা না থাকে। এটাকে ভালো করে ম্যাশ করে নিতে হবে। এখানে 2 চামচ নিয়ে নিচ্ছি ব্রেড ক্রাম্ব, আধা চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি।
এই যে এতটুকু সাইজ করে নেবেন। খুব সুন্দর করে গোল করে নিতে হবে, একদম স্মুথভাবে বলটা করতে হবে। আর এই যে চারিদিক থেকে একটুখানি হাত দিয়ে এমন এমন করে দিই। এখানে একটা আমার গর্ত করতে হবে, একটা বাটির মতো বানিয়ে নিতে হবে। মাঝখানটা একটু চাপ দিই সাইড থেকে। ছোটোবেলা আমরা পাতিল বানাতাম না মাটির, ঠিক সেম ওই ধরনের। আলু তো নরম জিনিস। এই তো হয়ে গেল। হালকা একটু চিজ দিয়ে দিই নিচে, অল্প একটু দেব। সে যে চিকেন কিমাটা সেটা দিয়ে দিব। এখন অল্প অল্প করে উপরে চিজ দিয়ে দিব। আমি এটাকে বেক করে নিব 200 ডিগ্রি সেলসিয়াসে, আর 15 থেকে 20 মিনিটের জন্য বেকটা করব। আর 10 মিনিট আমি ওটাকে মানে ওভেনটাকে প্রিহিট করে নিয়েছি। খুবই হেলদি একটা রেসিপি। এটা আপনারা বাসায় অবশ্যই অবশ্যই ট্রাই করতে পারেন। আর যদি ভালো লাগে আমার এই রেসিপিটি, তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। সবসময় এই দোয়াটা করি আল্লাহর কাছে। আল্লাহ হাফেজ।